দিব্যা ঘোষাল, যে শুধুমাত্র তার শিল্পকলার জন্য প্রসিদ্ধ নয়, ঠিক তার পাশাপাশি সমাজের প্রতি তার দায়বদ্ধতা এবং বাউল সংস্কৃতির সাথে তার যুক্ত থাকার কারণে তিনি সাধারণ মানুষের কাছে প্রসিদ্ধ। তবে বর্তমানে তার আঁকা ছবি শহর কলকাতায় প্রদর্শনী করা হচ্ছে। তবে সেই আঁকায় কি রয়েছে এবং কি ভাবনা নিয়ে তার এবছরের এই এক্সিবিশন, আসুন আজ সেটাই আমরা ঘুরে দেখব। আমি যেটা চাইছি বিয়ন্ড একটা পৃথিবী যেতে, মানে বিয়ন্ড বর্ডার্স, মানে এই বর্ডারগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে তার বাইরে একটা পৃথিবীতে বিচরণ করতে। তার মানে এই প্রেম, তার বাইরের পৃথিবীটা কি, আমি সব জায়গাতেই দেখবেন যে প্রেমের কথা বলা আছে, লাভ সাইন, লাভ এবং এই প্রেমের দ্বারা আমি প্রেমের দ্বারা শান্তি সম্ভব। এবং এই যত আমাদের ধরুন মানে নারী পুরুষেরও যে বাউন্ডারি, শুধু যে দেশের বাউন্ডারির কথা আমি বলছি না, আমি কিন্তু নারী পুরুষের বাউন্ডারির কথাও বলছি, বা একটা নেচারের বাউন্ডারির কথা বলছি। এগুলো পুরো বাউন্ডারির বিয়ন্ডে যাওয়া বেসিক্যালি। আমি নিজে একটু আউট অফ দ্য বক্স পার্সন, আমি বিয়ন্ডের কথা বলি, সেটাই আমি চাইছি যে ওইটাতে করতে হবে। এই যে বাউলটা আমার কাছে একটা খুব গভীর একটি তত্ত্বকথা, যেটার মধ্যে আমি বিচরণ করার চেষ্টা করি। সেটাও সবটা তো হয়ে ওঠে না আমাদের যান্ত্রিক পৃথিবীর, আজকের যে যান্ত্রিক পৃথিবী, সেখানে সবটা হয়ে ওঠে না। কিন্তু আমি চেষ্টা করছি বাউলের এই যে মিউজিক একটা কমন ল্যাঙ্গুয়েজ, যেমন একটা ছবি আছে পাকিস্তান, বাংলাদেশ আর ভারত, এই তিনটে দেশকে কিন্তু একটা সঙ্গীত, বাউল সঙ্গীত এবং সুফি সঙ্গীত, ফকিরি সঙ্গীত যেটা আমরা বলছি, এবং সুফি, পাকিস্তানের সুফি সঙ্গীত, এই তিনটে দেশকে কিন্তু সঙ্গীতের দ্বারা আমি বেঁধে দিয়ে একটা প্রেমের পৃথিবীর কথা বলছি, প্রেম বিলাবার কথা বলছি। সমস্ত ব্যাপারটাই ওর একটা দর্শন থেকে আসছে, সেটা কবিতায় যেমন রয়েছে, ছবি আঁকায় রয়েছে, তেমনি ওর জীবনযাত্রাতেও রয়েছে। বাউল সঙ্গীতটা সবসময় হয়তো আমরা শুনতে পাই না, কিন্তু ওর জীবনযাত্রায় সেটা আমরা প্রত্যক্ষ করি। পাপিয়ার ছবি আমি দীর্ঘদিন ধরে দেখছি, এবং ওর যে ছবির যে আনুষঙ্গিক মানে ব্যাপার স্যাপারগুলো রয়েছে, যে রঙও ব্যবহার করে, যে চলন ওর, সেগুলি সম্পূর্ণ আলাদা, অনেকের সাথে সেটা মেলে না, বরং এত বেশি স্বতন্ত্র ওর চলন যে মানে একবার যে দেখবেন তার মনে থেকে যাবে আর কি। It's just a fact. I met Papia some time back, and the reason I work here with the charity, it's not for money or anything like that. It's because she's a very, very special person, and I noticed that very early on. She's not just creative artist. She's an actor, she sings, she dances, she's a poet, she's an author. You don't often get the whole package. Usually people are good at some things, but they're not all of it. And the good thing about her is everything she touches, it tends to turn to gold. So when she's running a charity, that's a very, very good thing. This charity is to bring artists and creatives from poorer parts of the world. She will fly them in, put them into big platforms in London to showcase their work. একাধিক ছবি রয়েছে এবং সেই ছবিগুলির ভাবনায় রয়েছে বিয়ন্ড বর্ডার্স, অর্থাৎ এই সীমানার বাইরে বেরিয়ে, শুধুমাত্র কাঁটাতারের বেড়াজাল বা দেশভাগের এই সীমানা নয়, সাধারণ মানুষ তাদের মনের বেড়াজাল এবং তার পাশাপাশি লিঙ্গ সমতা, এই সব কিছুই যেন এই এক্সিবিশনে ধরা পড়ছে। ক্যামেরায় রানার সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।